দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এই শাকটা একটা পড়ে। এটাকে বলে নাপা শাক বা অনেকে লাপা শাক বলে, বাট আমরা বলি নাপা শাক। এই শাকটা শীতের সময়ে বেশি পাওয়া যায়, আর শহরে, ঢাকা শহরে এখন প্রায় পাওয়া যায়, আগে তো পাওয়াই যেত না। তো এই শাক খাবো, জামাইয়ের কাছে যত আবদার করি সব আবদার জামাইয়ের কাছে। তো আজকে কিছুই ভালো লাগতেছে না, তো রাত থেকে চিন্তা করছিলাম নাস্তা বানাবো না। তো হাজব্যান্ডকে বললাম, যাও বাজার থেকে শাক নিয়ে আসো আর আমার জন্য নাস্তা নিয়ে আসো কিনে। তো জামাই গেল, নাস্তা নিয়ে আসলো। তো নাস্তা খেয়ে কাজে লেগে পড়বো, তো আমি নাস্তা ঢেলে নিলাম, তাতে সাথে ডাল সবজিও নিয়ে আসছিলো। আর তারপরে শাক বাছতে বসে পড়লাম। তো এই শাকটা যেভাবে বাছতে হয় সেটা হলো শুধু পাতাগুলো নিতে হয় আর মাঝখানের একটু নরম ডাঁটি এটা নিতে হয়। আর অন্যান্য ডাঁটি নিলে কিন্তু এই শাক খেতে মোটেও ভালো লাগবে না। তো আমি এক এক করে শাকগুলো বেছে নিচ্ছি। অন্য সময় কিন্তু শাক আমার হাজব্যান্ড বেছে দেয়, কিন্তু আজকে দেয় নেই, তার সময় ছিল না। আর এটা হলো শীদল, এটাকে আমরা দিনাজপুরে শীদল বলি। এটা মানে অনেক মজা, এটা ভর্তা করে খায়, মাছ দিয়েও ঘাঁটি করে খাওয়া যায়। তো এটা আমি নিয়ে নিলাম পানিতে একটু ভিজিয়ে রেখে, তারপর আমি হাতের সাহায্যে এটা ভেঙে নিচ্ছি। এটা তেলে ভাজবো। আর রসুন কাঁচামরিচ যত দিবেন ততই ভর্তাটা মজা। তো রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি আমি, তারপরে একটু তেল দিয়ে তারপরে আমি শীদলটা দিয়ে দিলাম। এটাও সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন বাটনাতে বাটবো। বাটনার মধ্যে যদি ভর্তা বানানো যায় সেই ভর্তা তো দারুণ মজা, তাই না? তো একটু শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে তারপরে আমি শীদলটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে বেটে নেব। বেটে নেওয়ার পরে তারপরে রসুন আর কাঁচা মরিচ যেটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দেব। এই ভর্তা সাথে ওই শাকের দারুণ একটা কম্বিনেশন। মানে আপনি এই দুটো একসাথে না করলে মজাই পাবেন না, এরকম মনে হয়। তো গরম গরম ভাতের সাথে নাপা শাকের ঝোল আর হলো শীদলের ভর্তা, সাথে আলুর ভর্তা, মানে এই খাওয়ার সাথে অন্য কোনো খাবার পারবে না। তো আমার ভর্তা বানানো শেষ। তো আমি আগে দেখতাম গ্রামে, এখনও দেখি যৌথ ফ্যামিলিতে ভর্তা বানানো বা যে কোনো জিনিস করলে ভাগে ভাগে করে রাখতো। তো এক্সট্রা কেউ যদি মানে নিতে আসতো পাইতো না, যে সবার ভাগে ভাগে করা হয়ে গেছে। আমিও আজকে ওই স্টাইলেই করলাম। তো বাসায় যে কয়েকজন মানুষ তারা তো খায় না, আমরাই খাই, বাচ্চারা তো খাইতে চায় না। আর আমার একটা অভ্যাস যে আমি মানে ভর্তা মাখালে ওইখানে আমি একটু ভাত খাবোই, কিসের ডায়েটিং আর কিসের কি, ওই ভর্তার পাটাতে ভাত একটু না খেলে শান্তি লাগে না। আর এখানে আলুর ভর্তা করে নেব। তো আজকের রেসিপি আমার যেটা খেতে ইচ্ছে করতেছিল রাত থেকেই, যে নাপা শাকের ঝোল আর আলুর ভর্তা আর শীতল ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখানে পানি দিয়ে দিয়েছি, পানিতে আমি রসুন থেতলে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। পানিটা ফুটানোর পরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আমার মা ফুপু এরা কিন্তু বাগার দেয় না, এরা এমনিই খায়, বাট আমি বাগার দিই, আমার কাছে বাগারের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এখানে রসুন পেঁয়াজ আর দুই একটা শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে বাগার দিয়ে দিলাম। এটার যা একটা ফ্লেভার আসে, জাস্ট একটা ফ্লেভার, মানে না খেলে বুঝতেই পারবেন না এই শাকটার টেস্ট। এই শাকটাও কিন্তু মাছ দিয়েও ঝোল করে খেতে পারেন, অনেক মজা লাগে। তো আমার শাক রান্না রেডি। আর সাথে রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে আর কি, শীদলের ভর্তা, আলুর ভর্তা। আলহামদুলিল্লাহ আজকের খাবার।